নফস আম্মারা থেকে নফস যখন দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে মোরাকাবা মুশাহেদার মাধ্যমে ঊর্ধ্বে গ্রমণ করে আম্মারা থেকে লওয়ামা, লওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে সে যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তখনই তাকে রব্বুল আলামিন নিয়া ওই মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্যে নিয়ে যান, লা মাকানে নিয়ে যান, রবির দিদার হয়, মিরাজ হয়। অবশ্যই সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। সেই সালাতটা হইল দায়েমি সালাত। এই দায়েমি সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর দায়েমি সালাত যিনি করেন তিনি মেরাজে গমন করতে পারবেন। নইলে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা, আমার বাপে 28 বছর নামাজ পড়াইছে, নামাজ খালি পড়ে না, 28 বছর পড়াইছে, মেরাজ তো হয় নাই। সে বলছে জীবনে 1 রাকাত নামাজ আমার কাজা নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। কই লিব আমরা নামাজ পড়ি নেই? এই বয়সে নাইছি থেকে আমাকে ধর্মের প্রতি মহব্বত নাই? যে অনেকে কয় যে তুমি কতটুকুই করছো। আমরা যৌবনকালী সাধনার মধ্যে গেলাম, বুড়াকালে মাতাল রাজ্জাক দেওয়ান বলছে না, যৌবনকাল গেল মিশে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ে জম্বুজি দেখে না। আর যৌবনকাল তো যৌন অত্যাচারে যায় নাই, আল্লাহর ইবাদতে গেছে। মোরাকাবা মুশাহাদা কইরা তারপরে কথা কই, ওয়াক্তি সালাত কইরা তারপরে কথা কই, কাবা শরীফ তোয়াফ কইরা আয়া তারপরে কথা কই, কোরআন হাদিস গাইটা তারপরে কথা কই, যাকাত দিয়া কুরবানি দিয়া তারপরে কথা কই। পশু কুরবানি করছি, পশু কুরবানি কইরা কেউ আজ পর্যন্ত হেদায়েত হয় নাই, আল্লাহর দিদার পায় নাই। পাইছে রে? তাহলে তো বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকরা 25 লাখ, 30 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা তার কুরবানি দেয় না? 8টা, 10টা, 12টা, 20টা, 50টা, 60টা, 100টা, 200টা গরু কুরবানি দেয় না? বড় লোকরা কু এরা দিয়ে আরো সম্পদ জমা করে, এরা দিয়ে আরো ভয়ানক কাম করে, এরা যত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কিরে কুরবানি নেয় করছে এরা। কুরবানি করা মানে তো সব শেষ। সে আল্লাহর দিদার প্রাপ্ত, আল্লাহ তার প্রতি খুশি, সবচেয়ে প্রিয় বস্তু হ্যাঁ কুরবানি করে দিছে। আল্লাহ এখন খুশি তার লগে, তার লগে আল্লাহ কথা কইব, দিদার দিব। আর এরা কুরবানি করে, তারপরে এরা কি করে? আরো 2টা ফ্যাক্টরি বানায়। কার সম্পদ মাইরা খাইব? করে না? কিনে 20 পাখি, জোড়া দেয় 100 পাখি। মানুষের জায়গায় যায় সাইনবোর্ড গাড়ি বয়ে থাকে, কিছু কখনো জানে কইলে গুতাইব। ক্ষমতাধর। ইসলাম এত সস্তা, সত্য কথা কইলে এর লেগেই কালে কালে অলি আল্লাহ ঘুমাইরা হালাইছে, নবী রাসূল ঘুমাইরা হালাইছে সত্য বলার কারণে। অহন্ত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য বলা। সত্য বলা হইল অপরাধ। কিন্তু কোরআন বলতেছে সূরা বাকারা 42 নম্বরে, তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা সত্য গোপন করিও না। সত্য গোপন করে তারা কি পড়ে না? তারপরে তুমি দেখো এই যে সকল নবীরা, 8 জন নবী ইন্তেকালের পরে মহানবীর লগে দেখা হইল। তাহলে ইন্তেকালের পরেও নবীরা যে সশরীরে দেখা করতে পারে, এইটা তো ওহাবি মাইনা লইছে। মাইনা লয়নে? জমিনেও দেখা করছে, পৃথিবীতেও দেখা করছে। তো এটা কি এলমে গায়েব না? কিরে মৌলবীরা দিয়ে ওহাবিরা দিয়ে কয় মহানবী বলে এলমে গায়েব জানে না। ওরাই অবু কথায় ধরা খায়, কিছু কর নাই। এর জন্য এই মেরাজের রাত্রি বরকতময় রাত। এই মেরাজের রাতে অবশ্যই সাধন ভোজনের মধ্যে কাটাইবা, রিয়াজত সাধনায় প্রত্যেকটা। এটা হলো মেজাজি রাত্র, মেজাজি। তারপরও কদর আছে।
কারণ মেজাজি দিয়েই তো হাকিকি চিনবা। আর মেজাজি যদি আনুষ্ঠানিকতা যদি না থাকে, মূলটা তো হারায় যাইব। আবার অনুষ্ঠানের বীর হইল মূল হারায় যায়। তাই বাবা জাহাঙ্গীর কইছে, অনুষ্ঠান যখন ঝাইকা বসে মূল হারায় যায়। আবার অনুষ্ঠান যদি একবারে সরায় দাও তাহলে মূল চিনতে পারবা না, বুঝতে পারবা না। দেখো না, অহন তো ঘরে ঘরে গলিতে গলিতে পীর পাওয়া যায়, পাওয়া যায় না? আছে। সব জায়গায় ভালো মন্দের অবস্থান আছে। অলি আছে দেখে নকল অলি সাজে। এর জন্য দায়মি সালাত আছে। এই মেরাজের রজনীতে সবে মেরাজ হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। সর্বোচ্চ প্রাপ্তি হলো মেরাজ। আমি সালাত নিয়ে অনেক আলোচনা করছি, আরও করুন। মেরাজ হলো সর্বোচ্চ প্রাপ্তি। রবের দিদারের পরে আর কোনো কিছু থাকে রে? क्या है किसी से काम तुझे देखने के बाद। আর আমার কি দরকার? আমি তো তোমারই দিকে হালাইছি। আমার কিছু দরকার আছে? কারোর সাথে কোনো কাজ কারবার আছে না? আমি তোমার দিদারের জন্য। তাহলে আমরা ইবাদত করি কেন? নিজেকে চেনার জন্য, রবকে চেনার জন্য, রবকে জানার জন্য। আমরা যত জিকির আজকার তসবিহ তাহলিল সবই তো রবের দিদারের আশায়। মেরাজ আল্লাহরে দেখার পরে আবার কারে ডাকুম? আল্লাহরে দেখার পরে ডাকুম কারে? আল্লাহওয়ালা যে হইয়া যায়, আল্লাহর ওলি যে হইয়া যায়, এ সেজদাটা করবো কারে? নবী মানে কি? গায়েব জাননেওয়ালা। তো রুকুকারী কে? নবী। রুকুকারী কে? রসুল। সালাত কে? স্বয়ং রসুল নিজেই সালাত। রসুলের সাথে সংযোগ যোগাযোগ করার নাম হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থই হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করা রসুলের সাথে। রসুলকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নামই হচ্ছে সালাত। রসুলের লেগে তুমি অপেক্ষা করবা, তোমার লেগে তো রসুল অপেক্ষা করবো না। অনেক হাল তো হয়ে গেছে গে এইরকম। মৌলবী সাহেব আয়া তোমারে ডাকবো না, গুরু আয়া তোমারে ডাকবো না, তুমি গুরুরে ডাকবা? তো তো আমানও ডাকবো গুরুরে, মুরিদ ডাকবো গুরুরে। এরা গুরুরে ডাকবার চায় না। সব ঠিকঠাক রাইখে তারপর হইল গুরুরে দেখব না। পৃথিবীতে এই পর্যন্ত এই দর্শন নাই। তো কাজেই সবে মেরাজের রাতটুকু আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাই। বেশি বেশি মুরাকাবা মুশাহেদার মধ্যে ডুইবা থাকবা, দায়মি সলাতের মধ্যে জিকির আসকার, রবের জিকির করবা, রসুলের জিকির করবা, দুরুদ পাঠ করবা, দুরুদ কিয়াম করবা। সব কিছুর মূলে হইল আপন রসুলের ধ্যান, আপন রসুলের সাথে সলাত, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। দায়মি সালাত ছাড়া ওলি হইতে পারবা না, দায়মি সালাত ছাড়া মুক্তি পাইবা না, দায়মি সালাত ছাড়া আত্মশুদ্ধি হবে না। সলাত করতেই হবে। সলাত ছাড়া কেউ মুক্তি পায় নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সালাত করতে হবে। আর এই ওহাবি হইতে সাবধান, গন্ধ হলে টের পাইবা। যখনই দেখবা আল্লাহর রসুলকে এবং আওলাদের রসুলকে ছোট করে কথা কইতেছে, বুঝবা এটা ওহাবি। এখন বেশিরভাগ দরবারগুলোতে তারা নিজেরাই বুঝে না যে তারা যে ওহাবির দর্শন লইয়া ফকির হয়ে বইছে।
দর্শন লইছে ওহাবির, ওয়াজ করতেছে ওহাবির দর্শন, কইতাছে আমি পীর, আমি ফকির। না, সুফির দর্শন নিয়া ফকিরি করতে হবে। ওহাবির দর্শন নিয়ে ফকিরি হয় না, ওহাবির দর্শন নিয়ে ওহাবিগিরি হইব, ফকিরি হইব না। তাই আগে মানতে হবে কোরআন, কোরআনের সাথে মিল রেখে যে জিনিসটা থাকবে সেইটাই হাদিস, তাই না? কোরআন মানো আগে, কোরআনের সাথে যেইটা যে হাদিসের মিল আছে সেইটাকে মানবা, সেই হাদিস মানবা। কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস, সেই হাদিস মানা যাইব না তো। কারণ হীরা দিয়া কাজ কাটন যায়, কোরআন হচ্ছে হীরা, হাদিস হচ্ছে কাজ। হীরা দিয়া কাজ কাটতে পারবা, কোরআনের আয়াত দিয়া হাদিস কেটে দেওয়া যায়, কিন্তু হাদিস দিয়া কোনোদিন কোরআন কাটা যায় না, কোনোদিনও কোরআন কাটা যায় না। এর জন্য কাজ দিয়া হীরা কাটন যায় না, হীরা দিয়া কাজ কাটন যায়। হাদিসের মধ্যে ভেজাল আছে, জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে, অসংখ্য হাদিস জাল হাদিস আছে। কিন্তু কোরআনের মধ্যে তো কোনো জয়ীফ দুর্বল ভেজাল নাই, কোরআন সলিড। এর জন্য সর্বপ্রথম প্রাধান্য দিবা কোরআন, এবং কোরআনের যিনি ওয়ারিস, কোরআনই বলছে কোরআনের কিন্তু ওয়ারিস আছে, সেটা কে? আলে রসুল, নূরে মোহাম্মদীর ধারক বাহক যিনি ওলিয়ে কামেল, তিনি হচ্ছে কোরআনের ওয়ারিস। এর জন্য আল্লাহর হাবিব কইছে, আমি কেতাব রাখলাম আর ইতরাত রাখলাম। এতরাত আর কেতাব, ইতরাত মানে বংশ, কেতাব, কেতাব শিখাইতে গেলেই বংশ লাগবে, বংশ ছাড়া কিতাব শেখানো যাবে না, গুরু লাগবেই। এর জন্য গুরুও রাখছে, কিতাবও রাখছে। এই দুইটারে শক্ত করে ধরলে, কেতাব এবং ইতরাত, বংশ এবং কেতাব, এই দুইটাকে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামীও হবে না। কারণ জানে কেতাবের ভুল ব্যাখ্যা করা হবে, ভুল অনুবাদ করা হবে। এর লেগে ইতরাত থাকলে ভুল করলেও ইতরাতে ধরব। এর লেগে দেখো না, বাবা জাহাঙ্গীর ধরছে তো, এরা যে ভুল অনুবাদের বাগার করে থুইছে, একটা অখাদ্য মার্কা অনুবাদ করে থুইছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই তো, সাধারণ মানুষ তো বেচারা অসহায়, দুনিয়ার ভুল অনুবাদ করে বই রইছে, কি কইবা? এর জন্য কোরআন গবেষণা করলে হারে হারে টের পাবে। বেশি না, 10টা কোরআনের অনুবাদ লও, 10টা কোরআনের তাফসীর লও, খালি পড়ো, তোমার কাছে দুধ কা দুধ পানি কা পানি, যে এক কোরআনের একটা আরবি আয়াত, আরবিতে সবাই এক, বাংলা অনুবাদে যে আসমান তো জমিন তফাত করে হালাইছে। বাংলায় করছে, অনুবাদে যায় করছে বেজাল। কেন? কারণ আরবি তো চেঞ্জ করা পারবো না, ওই ক্ষমতা কেউ নাই। এলে অর্থ চেঞ্জ করন যায়, কইরা দেও আই কই। বুঝছ? ওলি মানে না কিন্তু হাদিস মানে, আওলাদ মানে না হাদিস মানে, সাহাবি মানে না হাদিস মানে। বুঝছ? তাহলে আওলাদ বংশ, আর নবী রসুল, নবী মানে না কিন্তু হাদিস মানে নবীর। দেখো ওহাবিরা নবীরে দাঁড়ায় সালাম দেওয়া কি কয়? শিরক, বিদআত, নাউযুবিল্লাহি মিন যালিক। ওহাবি কয়, মাওলা আলী কওয়া শিরক বিদআত, কিন্তু হেরে মাওলানা কওয়া খুব জায়েজ। আল্লাহর ওলির কাছে চাওয়া শিরক বিদআত কয় না? পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন, শিরক হবে, বিদআত হবে, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টাকা চায়, আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন। এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে,
কিছু দেন। এই যে এখানে এতিমখানা, কোরআনের পাখিরা খাবে, কিছু দেন। তো মানুষের কাছে চাওয়া শিরক না? যদি পীরের কাছে চাওয়া শিরক হয়, তো ওরা টেকা আল্লাহর কাছে চায় না কে? ওরা মানুষের কাছে চায় কে? এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, নাস্তিক না নাস্তিক, সবার কাছে তো চাই ফেলেছে। লাস্টে দেখে আতে পড়ে না, রুমাল বিছায় লয়। রুমাল যখন দেখে যে না, মাইক লাগায় লয়। মাইকেও যখন ধরে না, তখন রুডের হুম করে খাড়ায়, পারলে সিটু হইয়া পড়ে। কিরে কি হিগাস? তোরা চাইলে জায়েজ, জাকাতের টাকা কিনা হন মসজিদ মাদ্রাসায় ঢুকতাছে, অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য। মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই। আরে কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করবার লইছে, কোরআনে 177 নম্বর আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো 6টা স্থানে। কোথায়? যে অসুস্থ তারে দাও, মুসাফিরে দাও, যে সাহায্য প্রার্থী তারে দাও। এইভাবে 6টা স্থান উল্লেখ করে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ুক। মসজিদ মাদ্রাসা এতিমখানায় তো আল্লাহ দিবার কয় নাই। এহেনে যায় এখন মানুষ সব ঢুকছে। কেন? ফতোয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে, তিলাওয়াতের সোয়াব পাবেন। সোয়াবের কথা কইলে এর লেগে বিকেরের ওই যে আতপাতে কে আমারে দেন না থাপাদার ধরছে, কয় দেখ এত সাজকে হাতারে খালি দেওয়া লাগবো। কয় এমনি দেন না বড়, আমিও তো সোয়াব দেই, দোয়া করি না। 10টা টাকা 20টা টাকা কি মাগনা দিছেন? দোয়া করি, সোয়াবের বদলি দিছেন। ওরে খাইছে হুমকিটা দেখছ? তে এরা কবে কি এরা যা করবো তাই যাইস। মতলব সারা ওহাবি কিচ্ছু বুঝে না। আমাকে জানি বুঝবার দেয় আল্লাহ। এখানেই রাখলাম। সবে মেরাজের রাত্র ইবাদত বন্দিগি করো। আস্তে আস্তে সব উঠেছে। দেখো না সবে মেরাজের মধ্যে কোনো আগে কত সুন্দর জিকির আজকার মিলাদ কিয়াম সব হইতো। এই ওহাবি সালাফিরা শিরক নাজায়েজ কইয়া সব উঠাই দিছে। এখন কি করে? বাস পায়ে ধরে সালাম করা নাজায়েজ, বুকে বুক মেলার নাজায়েজ, হাতে চুমা দেওয়ার নাজায়েজ, কিছু করে এত নাজায়েজের ঠেলায় ওখানে মানুষ কি করে ইগিনে দেহেই না। ওখানে দেহে সানি লিওন, শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাতুগান, এগু যা বেশি নাজায়েজ করতে করতে সরাই দিয়েছেন। তো তাও তো মানুষ ইবাদত বন্দিকে আল্লাহর নাম লইতো, জিকির আজকার করতো। এখন করে না, কারণ ঘরের ভিতরে মোবাইলে সারা বিশ্ব। বাস সারাক্ষণ স্টার জলসা লয়ে বই দিছে। নাজায়েজ করছেন তো বেশি। রহমত বরকত শেষ। আবার সেই দিন আসবে কবে যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বিভোর থাকবে। এখন মানুষ ইবাদত করে কিন্তু উগ্রতা বেশি। দেখো প্রচণ্ড উগ্রতা, ধর্মীয় উগ্রতাটা বাইরে গেছে অত্যাধিক, এত বাড়ছে। জানি না এর অবসান কবে হবে, দয়ালই ভালো জানে। এখানেই রাখলাম। দয়াল বাবা জাহাঙ্গীর সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব এবং কোরআনের অনুবাদ পড়বেন। এবং সালাত সম্পর্কে বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব আছে। এই কিতাবটি আপনারা পড়ে দেখতে পারেন। অসাধারণ। আপনি বুঝতে পারবেন সালাতটা কি, সালাত সম্পর্কে কি বলা হয়েছে। এবং বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ কোরআনুল মাজিদের আপনারা পাঠ করে দেখতে পারেন। আমার দেখা মতে আমি অনেক কোরআনের অনুবাদ তাফসীর পড়েছি। আমি সর্বশ্রেষ্ঠ অনুবাদ এবং তাফসীর এবং ব্যাখ্যা হিসাবে আমি বাবা জাহাঙ্গীরেরটাই পেয়েছি। আপনি একটু পড়ে দেখতে পারেন। যদি ভালো না লাগে ফেরত দিয়ে দিবেন,
কিন্তু পড়ে তো দেখেন যে কোরআনের সত্যতা কি। আমাদেরকে কোরআন শেখানো হয় না।